আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা রেসিপি। আমার আজকের রেসিপি হলো বিফ কালা ভুনা। আমি কিভাবে করি সেটি দেখাবো। আর এখানে আমি আগে থেকেই সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে অলরেডি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা দিয়ে দিব। এখন আমি রসুন বাটা দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। ওয়ান টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করব। এখানে আমি 2 টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিব। 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিক্স করে নেব। এখন এখানে আমি পাপরিকা পাউডার দিয়ে দিব। পাপরিকা পাউডার দিলে কালা ভুনার কালারটা অনেক সুন্দর হয়। আর কাশ্মীরি মরিচের গুঁড়া থাকলে আপনারা সেটাও দিতে পারবেন। এখানে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম 2 কেজি বিফ, এটা দিয়ে দিব। এখন আমি সবগুলো বিফ দিয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই তো বিফ থেকে অনেক পানি উঠেছে। এই পানিতে হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কালো ভুনার যে মশলা প্যাকেটের মশলা ছিল সেটা দিয়ে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এখানে বেশি পানি দেওয়া যাবে না। এখান থেকে যতটুকু পানি উঠেছে বিফ থেকে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। এই তো একেবারে ভালো করে কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি যখনই ভিডিওটি আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এখন আমি এখানে আগে থেকে ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। আর এখন সরিষার তেল দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আগে থেকে যে বিফটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব।
এই তো কালা ভুনা প্রায় রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই ফ্রাই প্যানে এটা সুন্দর করে ভেজে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিফ কালা ভুনা। আমার আজকের রেসিপিটি কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।